সুপার পাওয়ার আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করার মতো এত বড় একটা ঐতিহাসিক সাফল্য পেয়েছে ইরান, যা মুসলিম বিশ্বের কাছে গত 200 বছরের ইতিহাস ঘেটেও এইরকম দ্বিতীয় সাফল্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসলিম সমাজের মাঝে ইরানের এই বিজয় উদযাপনের অপেক্ষা আশঙ্কা আরো অনেক বেশি, কারণ এখনো ইসরায়েলকে ভয় করা। যে ইসরায়েল গত 78 বছর ধরে যেভাবে মধ্যপ্রাচ্যে ধ্বংস চালিয়েছে, আরব রাষ্ট্রগুলোকে পরাস্ত করে ইচ্ছামতো গণহত্যা চালিয়েছে, ফলে মুসলিম বিশ্বের কাছে ইসরায়েল একটা মনস্তাত্ত্বিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, ফিয়ার সাইকোসিস হয়ে গিয়েছে। যদিও ইরানের এই বিজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকার সাম্রাজ্যের দিন শেষ। আগামী পৃথিবীতে মুসলিম জাতির জন্য অপার সুযোগ এবং সম্ভাবনার দিন উজ্জ্বল হচ্ছে। একদিকে সুপার পাওয়ারের পতন, অপরদিকে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটল নিঃসন্দেহে ইরানের বিজয়ের সবচাইতে বড় একটা সাফল্য। কারণ ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্র মিলিতভাবেই গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। তাই যখন এই দুই মহাশক্তি ইসরায়েল এবং আমেরিকা তারা নিজেদের মধ্যে যখন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তার 16 আনা সুফল এবার আসবে মুসলিম সমাজের কাছে, যদি এই মুহূর্তে আরব বিশ্ব ইরান মিলিতভাবে যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। তবে এই প্রেক্ষিতে আমাদের যেটা বুঝে নেওয়া দরকার যে ইসরায়েল এই মুহূর্তে বেপরোয়াভাবে আমেরিকার বিরুদ্ধে নতুন করে গুটি সাজাতে শুরু করেছে। কারণ ইসরায়েলে আমেরিকার যে দূত মাইক হাকাবি, ডোনাল্ড ট্রাম্প যেমন দাবি করেছিলেন যে আমেরিকা ছাড়া ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্বই নেই, ঠিক একই কথার প্রতিধ্বনি করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। আর তার উত্তরে আমেরিকার ইসরায়েলি দূত তিনি আবার পাল্টা দিলেন ইসরায়েলের হয়ে। তিনি বললেন ইসরায়েল রাষ্ট্র ছাড়া আমেরিকার অস্তিত্ব নেই। এত বড় স্পর্ধা তিনি দেখালেন, তার কারণ কি? গত 50 বছরের অধিক সময় ধরে আমেরিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে আসছে মধ্যপ্রাচ্যের দখলদার এই আণুবীক্ষণিক ইসরায়েল নামক জনপদ। আর ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছেন, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে একটার পর একটা বাইট দিচ্ছে, তখন ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী এখন বেপরোয়াভাবে চাইছে ইরান আমেরিকার চুক্তি যাতে ভেস্তে যায়। এই জন্যই নতুন উদ্যমে লেবাননে গণহত্যা শুরু করেছে, এই প্রত্যাশায় যে ইরান তাহলে নতুন করে পাল্টা আক্রমণ করবে ইসরায়েলের উপরে, এবং আমেরিকা এবং ইসরায়েল তাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে তারা মিটিয়ে নেবে, এবং পুরনো দিনে যেভাবে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এসছে, সেই নিয়ন্ত্রণ আবারও ইসরায়েলের হাতে ফিরে আসবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইসরায়েল কিভাবে গত 50 বছরের অধিক সময় ধরে নিয়ন্ত্রণ করে আসছে, বিশেষ করে তার জায়নবাদী দর্শনের মাধ্যমে। ইসরায়েল তার জায়নবাদী দর্শন আমেরিকায় প্রতিষ্ঠা করেছে মূলত 4 রকম পদ্ধতির মাধ্যমে। সেটা আমরা বলতে পারি, 1 নম্বর, আমেরিকার যে রাজনৈতিক পরিকাঠামো, পলিটিক্যাল যে সিস্টেম রয়েছে, সেই পুরো রাজনৈতিক ব্যবস্থাপনাকে ইসরায়েল কুক্ষিগত করে রেখেছে। বিশেষ করে আমেরিকার যারা রাজনীতিবিদ, যারা সেনেটর এবং কংগ্রেসম্যান হন, তারা প্রত্যেকেই প্রায় ইসরায়েলের কেনা গোলাম। 2 নম্বর বিষয়, আমেরিকার যত শক্তিশালী মিডিয়া হাউস রয়েছে, সেই সমস্ত মিডিয়া হাউস, সেখানকার এডিটর ইন চিফ, তাদেরকে কিনে নিয়ে গোটা পৃথিবীর ন্যারেটিভকে কন্ট্রোল করে আসছে ইসরায়েল। আর এই কারণেই বলছিলাম যে ইরানের বিজয় হবার পরও আমরা কিন্তু ভেতর থেকে আনন্দ অনুভব করছি না। আনন্দের চাইতে আশঙ্কা অনেক বেশি যে ইসরায়েল আবারও পুরনো স্বমহিমায় ফিরে আসবে, আমেরিকা এবং ইসরায়েল এক হয়ে যাবে, আবারও ইরানে এসে হামলা করবে, ইরানকে ধ্বংস করে দেবে। ওই ফোবিয়া থেকে আমরা কিছুতেই বের হতে পারছি না। তার কারণ একটাই, যে গোটা বিশ্বের আপনি যেখানেই পা রাখবেন, সে সিনেমা, সাহিত্য, দর্শন, সংবাদ, সর্বত্র ইসরায়েলের এক ভয়াবহ উপস্থিতি। সেই কাজটা ইসরায়েল করে আসছে ন্যারেটিভ কন্ট্রোলের মাধ্যমে। তৃতীয়ত আমরা দেখব মানি কন্ট্রোল। আমেরিকার যে ব্যবসা বাণিজ্য,
এবং আমেরিকার নিয়ন্ত্রণে থাকা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য কোথায় কত টাকা বিনিয়োগ হবে তার পুরো বিষয়টা এতদিন ইসরায়েল থেকে নিয়ন্ত্রিত হয়েছে। হোয়াইট হাউসকে নিয়ন্ত্রণ করেছে তেল আবিব। তাই সেটা আমরা আজকের ভিডিওতে আমরা একটু তথ্য সহ দেখব এবং পরিশেষে আমরা দেখব যে একটা ইভিল স্টেট, যার ন্যায় নীতি বলে কোনো আদর্শ নেই, সেই রাষ্ট্র ব্ল্যাকমেইল কিভাবে করতে পারে আমেরিকার মতো রাষ্ট্রকে, যার জ্বলন্ত উদাহরণ